একটা দুঃসংবাদ আছে রে ভাই, কোম্পানি তোরে ছাঁটাই করছে রে ভাই। শফিক, তোর চাকরি গেল কেন? নিশ্চয়ই কোন একটা আকাম কুকাম করছো, সেজন্য তোর চাকরি চলে গেছে। তুই আমাকে স্বপ্নটা পূরণ করতে পারলি না। চলো। তোমার এত ভালো চাকরি কেমনে গেল? কেমনে গেলো আমি কেমনে কইতাম? আমি কিছু জানি নাকি? তোমাদের সামনে তো ফোন দিয়ে জানাইলো, আমি কিছু জানি না। তুমি বুঝতে পারো না না আমগরে কি বোকা মনে হয় তোমার? যেটা বলবো সেটা আমরা বিশ্বাস করবো? একদম মনটা নষ্টই হয়ে গেল শুরুতে। এই বাড়িতে আর এক মুহূর্ত না। চলো চলো চলো। কি বাইবা ছিলাম মনে মনে, আর কি দেখে গেলাম। আমা কি হয়েছে? আমি তো কিছুই বুঝতেছি না। সবাই আমার সাথে এরকম আচরণ করতেছে কেন? বাবারে, এই দুনিয়াটা হচ্ছে স্বার্থের দুনিয়া। স্বার্থ ছাড়া এখানে কেউ কাউরে ভালোবাসে না। তুই আজ দেশে এলি, আর আজকেই তোর চাকরিটা চলে গেল। এখন তুই বুঝতে পারবি বাবা, তোর কে আপন আর কে পর। কিরে রফিক, ছোট ভাইটা এত বছর পরে বিদেশ থেকে আইলো, ওরে নিয়ে খাইতে বলে ভালো হতো না? অসুবিধা খাইতে বসার কি আছে? আর কি হাত পাও নাই? নিজের খাবার নিজে নিয়ে খাইতে পারবো না? করে মুখে তুই খাওয়াই জানা লাগবো? এমন করে কইতাছিস কেন? বাইরে নিয়ে খাইতে বলে ভালো লাগতো না? আপনি এত কথা কইন না তো আম্মা। এই বাড়ি আজ বাদে কাল ভিন্ন হইব, তখন তো সবাই আলাদা আলাদাই খাইবো। সেই খাওনটা এখন খালি সমস্যা কি? কি ব্যাপার ভাবি? কি বললেন? বাড়ি আলাদা হইব মানে? যা কই ঠিক কথাই কই। বিনোদ ওই বই, এতদিন তুই দেশের বাইরে ছিলি, টাকা পয়সা পাঠাইছস, সংসার ঠিকঠাক মতো চলছে, কোনো অসুবিধা হয় না। এখন তুই দেশে আইছস, তুই বিদেশ থেকে যে সমস্ত টাকা পয়সা তোর শ্বশুর বাড়িতে পাঠাইছস, সেখান থেকে টাকা পয়সা আই না তুই মজ মস্তি করবি, তুই মিষ্টি খাবি, আমাকে কি ভাগ দিবি? ভাইজান ভাইজান, তুমি কিন্তু ভুল বুঝতেছো। আমি বিদেশে গিয়া কোনো জায়গায় টাকা জমাই নাই। যা পাঠাইছি সব তো বাড়িতেই পাঠাইছি, তোমার কাছেই পাঠাইছি। আহারে, তুমি কইলা আর আমরা বিশ্বাস করে নিলাম না। তুমি যত কথাই কও, আমরা কি আর কিছু জানি না ভাবছো? বাস জানো তো খুব ভালো হয়েছে। শফিক তো আমার বাপের বাড়িতে টাকা নিয়ে নিয়ে টাকার পাহাড় বানায় ফেলাইতেছে। আর কিছু কইবা? লোকটা একটু শান্তি মতো খাইতে দাও, অন্তত খাইতে বসছে সে। রফিক বাবা, ভাত খা। রফিক, বাইরে একটু খাইতে দে তো শান্তি মতো। ভাই ভাবি যা খুশি বলো, তাতে আমি কোনো কিছু মনে করতেছি না। আমি আর কি কমো? তুই যতদিন বিদেশ ছিলি, কাজ করছস, টাকা পাঠাইছস, সংসার সুন্দর মতো চলছে। এখন এত বড় সংসারের ঘানি আমার একার পক্ষে টানা তো আর সম্ভব না। আর তুমি তোমার আদরের পুত্র ধনের মুখে তুলে খাওয়াই দাও। ভাইজান ভাবি, বাড়িতে জীবিত এসে মনে হয় ভুলই করে ফেলাইছি। আসার পর কে কি করতেছে আমি কিছুই বুঝতেছি না। আমি এদের কারোর মনে চিনি না। আমার মনে হয় কি জানো, বাড়িতে জীবিত না এসে যদি লাশ হয়ে ফিরতে পারতাম, তাহলে মনে হয় অনেকেই খুশি হইতো। অন্তত পক্ষে কোম্পানি থেকে কিছু টাকা পাইতো। না, আমার কাছে কি মনে করে বাড়িতে বড় ভাই কেমন কেমন যেন করতেছে, মনে হয় আলাদা হয়ে যেতে চায়। কিন্তু সমস্যা হলো কি আব্বা, এই মুহূর্তে তো আমার হাতে টাকা পয়সা নাই। আমি কি তোমার জন্য টাকা পয়সা নিয়ে বসে আছি নাকি? আব্বা, আমি তো সেই কথা বলতেছি না। আসলে আমি যেহেতু এখন বেকার, আমি চাইতেছি আরেকবার বিদেশে যাই। এই মুহূর্তে তো আমার হাতে টাকা পয়সা নাই। কিছু টাকা পয়সা যদি দিতেন, তাহলে আবার বিদেশ যেতাম। থামো বাবাজি, তুমি যে কি উদ্ধার করছো এটা আমাকে জানাস। তোমার দিয়ে এটা সম্ভব। তুমি কইতে পারো যে বিদেশে গিয়ে আমাকে কয়দিন মনে রাখছো? এই 4টা বছরে তুমি আমাকে নাকি কি করছো? কি করছো যে এত বড় বড় কথা কইতাছো? আম্মা, আমি বিদেশে থাকা অবস্থায় আলেয়া যতবার আপনাদের কথা কইছে, আপনাদের সমস্যার কথা কইছে, আমি তো টাকা পয়সা পাঠাইছি। বিদেশে থেকে এর চেয়ে বেশি আর কি করতে পারবো? টাকা কয় টাকা দিছো তুমি আমগরে? 10-20 হাজার টাকা দিয়া তুমি আমগরে কথা শুনাইতেছো? আব্বা কি কইতেছে? 10-20 হাজার মানে নিম্নে তো আমি 2 লাখ টাকা দিছি। আব্বা, শফিক তো যে টাকা দিছে সেই টাকা চাইতেছে না। ও একটু বিপদে পড়ছে, তো এই জন্য একটু হেল্প চাইতেছে আপনার কাছে। না, আমি কাউরে হেল্প করতে পারবো না। সবাই স্বার্থপর। আর বিদেশে গেলে কেউ কাউরে চিনে না। তো বছর ধরে টাকা দিছে আমারে 10-20 হাজার, আর এখনই শুনাইলো যে 2 লাখ টাকা দিছে। শফিক, কি কথা? চাকরি আড়াইছে এটা ঠিক আছে, তার লগে লগে দেখতেছি দতা পাতার মতো তোমার মিশা কথা করো অভ্যাস বাইরে গেছে গা। খুব খারাপ অভ্যাস শফিক। এ আলেয়া, তুমি চুপ করে আসো কে? আমি তো যা টাকা পয়সা পাঠাইছি তোমার হাত দিয়ে পাঠাইছি। তুমি কিছু কও? আমি কি কমু? তোমার বাড়িতে যে টাকাগুলো তুমি পাঠাইছো সেটা নিয়ে তাগরে কিছু কইছো? দেখো শফিক, এখন তুমি বিপদে পড়ছো, আর বিপদে পড়া তুমি যদি সবার লাগে এরকম আচরণ করো তাহলে তো হইব না। বুঝছি, আমার বোঝা হয়ে গেছে। আসলে কেউ আমার হেল্প করবো না। আব্বা, বাড়িতে গেলাম আমরা। যাইবা যাও। তুমি জামাই শ্বশুর বাড়িতে আসছো, তাই বলে যে তোমারে এখনই পোলাও মাংস রান্না করে খাওয়াইতে হইব, সেইটা তো আর কোনো জায়গায় লেখা নাই। তুই না শ্বশুর বাড়ি গেলি, এত তাড়াতাড়ি আয় পড়লি যে? আম্মা, কোনো জায়গায় আমার কোনো দাম নাই। সবাই আমারে কুকুর বিড়াল মনে করে, কুকুর বিড়াল মনে করে দূর দূর করে তাড়াই দেয়। আমার তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? তোমার নামে আমার ভাগের যে জমি, সেই জমি আমি বেচতে চাই। আমার বোঝা শেষ হয়ে গেছে, কেউ আমার সাহায্য সহযোগিতা করবো না। কিন্তু 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 আবার কি? তোমার ভাগে যে জমি আছে সেখান থেকে অর্ধেক আমারে দিবা, অর্ধেক বড় বাইরে দিবা। অর্ধেক আবার কি? জমি অর্ধেক করতে হলে জমি তো থাকা লাগবে। জমি যেখানে নাই তার আবার অর্ধেক কি? কি বলতেছো ভাইজান? জমি নাই মানে? আমার ভাগের জমি কি হাওয়ায় উড়ে গেছে? জমি কি হাওয়ায় ওড়ে? যার যেটা প্রাপ্য সে সেটা পাইছে। আমার যেটা প্রাপ্য ছিল আমি পাইছি। আশা করি এখানে তোর কোনো কথা নাই। কথা থাকবো না মানে? আমার জমি তুমি বিক্রি করছো কেন? এই পাগল নাকি তুই? জমি ছিল মার নামে, মা আমারে দিচ্ছে, ব্যাস হয়ে গেল। আম্মা তোমারে দিছে মানে? আম্মা, এইসব আমি কি শুনতেছি? আমার ভাগের জমি তুমি বড় বাইরে দিয়ে দিছো? আমি তো কিছুই বুঝতাছি না বাবা। আমারে দিয়া তো রফিকে 2-2 বার সাইন করাইলো।